আমি কিন্তু নেতা না আপনাদের কাছে। কি আমি কি কামলা 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 কলিজা 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 মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে না, কোনো দুর্নীতি আছে না, বিএনপির লোকেরা কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। মুরাদনগরে হিন্দু মুসলমান ভাই বোনদের কারোর ঋণ আমি শোধ করতে পারবো না ভাইয়েরা আমার। আমরা কি চিন্তা করেছিলাম এই হায়দ্রাবাদের এই মাঠে আমরা এই জনসভা করতে পারবো? আজকে থেকে 1 বছর আগে চিন্তা করতে পেরেছিলাম? 5 তারিখের আগে চিন্তা করতে পেরেছিলাম? আমরা কি চিন্তা করতে পেরেছিলাম আমি কাইকো বাইদা এত বড় মামলা থেকে মুক্তি পেয়ে আবার আপনাদের মাঝখানে আসতে পারবো? কে করেছেন? আল্লাহ। আল্লাহ। জুড়ে বলেন, কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? ভাইয়েরা আমার, আমি তো বলি আমাকে যদি আমার আল্লাহর রাস্তায় নিজে নিজে কোরবানি করে কুচি কুচি করে কেটে আল্লাহর রাস্তায় দিলে আমার আল্লাহর ইঞ্চি শুকরিয়া আদায় হবে না। আমার আল্লাহ এত মেহেরবানি, এত দয়া করেছে। এই মুরাদনগরের মানুষ কত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। আজকে খুব দুঃখ হয়, মুরাদনগরের আমাদের এক ভাই যার নাম মাসুদ, মুরাদনগরে সবচেয়ে বেশি জেল খেটেছে মাসুদ। মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা মাসুদের। মুরাদনগরের মাসুদ জেলখানা থাকা অবস্থা তার মা মারা গেছে। এই ছেলেটা এখনো মামলার আসামি হয়েছে। যে সমস্ত হায়ওয়ানেরা আওয়ামী লীগের গুপ্তি মেরে আছে প্রশাসনে, পুলিশে, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছে। আমার বলতে আপত্তি নাই, আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি। সে কতদিন ডিএমপিতে ছিল সবাই জানেন। সে গাজীপুরে কি অবস্থা করেছে সবাই জানেন। সে কুমিল্লাতে জয়েন করার পর থেকে মুরাদনগরের ওসিকে বদলি করেছে, বাঙ্গুরার ওসিকে বদলি করেছে, তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে না। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, দোয়া করতে হবে যাতে আল্লাহ পাক ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদেরকে ব্যবস্থা করে দেন। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে। বিশেষ করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহর রহমতে বিদায় করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। সারা বাংলাদেশের 99.99% ছাত্র। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, তারা লেখাপড়ার বাইরে কোনো ভাবনাও নাই তাদের। আমাদের ছাত্র সমাজকে কুলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। দেওয়া যাবে ভাই? আপনাদের তো কারা কারা রাজি আছেন? ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চান, আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের একজন গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা, আপনি গরিবের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে, বাংলাদেশ ছাত্রদের
বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশাটা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন পূর্ণ বিচীর্ণ না হয়ে যায়। তেমনি ভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেয়। আপনারা রাজি আছেন? হাত তোলেন সবাই, কারা কারা রাজি আছেন যে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি হিন্দু ভাইয়েরা, মুরাদনগরে আমি যখন তারকেতে ছিলাম, দেখলাম যে ওনারা আমার জন্য মানববন্ধন করেছেন। অসংখ্য হিন্দু মহিলা বোনেরা ছিল, অসংখ্য হিন্দু ভাইয়েরা ছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। চোখ কান মুখ খোলা রাখতে হবে। যারা নতুন পার্টি করেছে তারা যদি সুন্দর সুষ্ঠুভাবে পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায়, আমি যদি ইলেকশন করি, যদি আল্লাহ করায় আমাকে, তাহলে আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব। বুঝতে পারছেন? এই মামলা মোকদ্দমা করে, কারণ তাদের সাথে ভিড়ছে কারা? এমন একজন ভিড়েছে যিনি বিএনপি করেছে, যিনি জাতীয় পার্টির নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, আওয়ামী লীগ করেছেন, ইউসুফ আব্দুল্লাহ আরুনকে পাশ করানোর জন্য আহ্বান জানাচ্ছেন গণ অধিকার পরিষদের কাছে, এবং গণ অধিকার পরিষদ উনি করেছেন কয়েকদিন। এই সমস্ত লোকেরা এখন ওখানে গেছে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, যে আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা করেছিল। বাখনগর যেভাবে আমাকে গুল্লি করেছিল, গুল্লি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছে। তাদেরই একটা অংশ এই নতুন দলে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। আল্লাহ দেখছেন, দেখেন নাও আল্লাহ কেমনি আমার বাসায় রাখছে, কেমনি আবার মুরাদনগর লয়ে আইছে। একটা অ্যাপ্লিকেশন লাগছে না, একটা দরখাস্তও লাগছে না, উল্টো যেতে হয় না। আল্লাহ খালাস করে দিয়ে মুরাদনগরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সব পারে। আপনারা দোয়া করেন। আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো। আলহামদুলিল্লাহ। রাত্রে অবস্থান করবো। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সাথে কথা বলবো, মা বোনদের সাথে কথা বলবো, হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো। আবার মেয়েরা আমাকে কালকে রাত্রে বলেছে, আব্বু তোমার তো ছেলে নাই, তুমি একটা কাজ করো, আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনগরের মানুষের জন্য ট্রাস্ট করে দাও। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা আমাকে বললো, আমাদের যে আমি বলবো না এখন, যে আমাদের এমন একটা জিনিস আছে, এইটার এই জিনিসটা আমরা দিয়ে দেবো। মেয়েরা আছে, মেয়েরা দিয়ে দেবে। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে মাসে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি প্রায় 5-7 লাখ টাকা ওখান থেকে আসবে। তারা যেটা দিবে বলছে, আল্লাহ যদি করে মাসে 5-7 লাখ টাকা আসবে। তাদের না, মুরাদনগরের হিন্দু মুসলমান ভাই বোনদের কারোর ঋণ আমি শোধ করতে পারবো না। ভাইয়েরা আমার, ঋণ আমি শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মুরাদনগরের জন্য কিছু করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। মুরাদনগরে কোনো চাঁদাবাজি আছে না, কোনো দুর্নীতি আছে না, বিএনপির লোকেরা কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। তবে আমি সাথে সাথে বলতে চাই, আমাদের নেতাদের মধ্যে কেউ যদি কোনো দুর্নীতি করে, কোনো চাঁদাবাজি করে, সাথে সাথে জানাবেন, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এইখানে কোনো আপোষ নাই। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনারা দোয়া করবেন। আমি কিন্তু নেতা না আপনাদের কাছে। কি আমি? কি কামলা? কামলা কামলা কলিজা 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 কলিজা। আমি আপনাদের কামলা, আমি কামলা হিসেবে আমাদের হৃদয়।